ওয়েলকাম এগেন। সকলকেই স্বাগত আমার ইউটিউব চ্যানেল এআই ক্লাস প্লাস দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তোমরা অলরেডি জেনে গেছো। তো তোমাদেরকে আজকে আমি অষ্টম শ্রেণীর কোশ্চিন ব্যাংক রায়ান মার্টিনের তোমাদের আমি সমাধান করে দেখাবো এখানে। তো চেষ্টা করবে ভালো করে সেটাকে নজর দেওয়ার। তোমরা খুব ভালো করে খাতায় সেগুলো করবে, প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এক্সামে কোনো আর অসুবিধা হবে না ইংরেজির উত্তর করতে গেলে। তো দেখো এখানে হচ্ছে বেলডাঙ্গা CRGS হাই স্কুল, এটা হচ্ছে প্রশ্নটা আমি সমাধান করাবো। রিডিং কম্প্রিহেনশন সেম পার্ট দেওয়া আছে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড, দেখতে পাচ্ছ এটা কোন পড়া থেকে? দ্য ওয়াইন কাপ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তো সেটা আমরা যাচ্ছি সমাধান করতে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে যদি মনে হয় যে তোমাদের অনেক হেল্পফুল বা নতুন ভিডিও তোমরা আরও চাও পরপর যেগুলো সমাধান আমি করাবো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধবের সঙ্গে। তো দেখো রিডিং সিন আছে, কম্প্রিহেনশন আছে, আনসিন আছে, গ্রামার পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আলাদা করা আছে। আনসিন পার্ট আছে, এখানে সিন পার্ট আছে। এখানে যেমন তোমাদের কি থাকছে, এটা কিন্তু মাল্টিপল চয়েস যেটা বলা হয়, MCQ একটা প্রশ্ন তোমাদের কিন্তু থাকছে। সঙ্গে কোশ্চিন থাকবে, সঙ্গে আনসিন পার্ট থাকছে, তারপরে থাকছে কি, তারপর থাকছে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকছে। তো যাই হোক অ্যান্সারটা খুব কথা না বলে যাতে খুব অল্প সময়ে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া যায় সেইভাবে তোমরা একটু করার চেষ্টা করো। তো এখানে দেখো প্রথমেই বলা আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা অপশন দেখলে অপশনের যেটা সঠিক উত্তর সেটা তোমাদের টিক দিতে হবে। তো তোমাদের উত্তরটাই শুধু জানতে হবে, সঙ্গে মিনিংটা জানলে আরো ভালো। দ্য ফেয়ারিম্যান গেভ জন এ ক্যাব অ্যালং উইথ এ অ্যান, পরিমাণবটি জনকে দিয়েছিল একটা টুপি এবং তার সঙ্গে দিয়েছিল একটি কি ওয়ার্নিং, সতর্কতা দিয়েছিল, একটা সতর্ক দিয়েছিল কি করতে হবে আর কি করতে হবে না, হ্যাঁ কি ভালো কি মন্দ এর মানে সতর্কতা দিয়েছিল। তো পরে কি, দ্য ক্যাপ গিভেন বাই দ্য ফেয়ারি ম্যান ওয়াজ, যে টুপিটি দ্য ক্যাপ গিভেন বাই দ্য ফেয়ারি ম্যান, পরিমাণবের দেওয়া টুপিটা ছিল ইউজফুল টু দা, খুব উপকারী ছিল কার ক্ষেত্রে? সেলর। সেলর কারা? সেলর মানে হচ্ছে যারা নাবিক হয়, যারা জাহাজে করে সমুদ্র এপার ওপার চলে যায়, মাল ভর্তি করে নিয়ে পারাপার করে, তাদেরকে বলা হচ্ছে কি সেলর। তো এই সেলরের কাছে কি টুপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে টুপিটা জনকে দিয়েছিল কে? ফেয়ারিম্যান। তো সেই জন্য সঠিক উত্তর সেলরস, অন্যগুলো কিন্তু হচ্ছে না। দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ ক্যাপ বিহাইন্ড, মানে পরিমাণও একটি ক্যাপ পেছনে ফেলে নিরুদ্দেশ হয়ে গেছিল, মানে ওখানে আর পরিমাণও ছিল না। তো এটা আমরা কি বলবো, পিছনে যে টুপিটা ছেড়ে রেখে গিয়েছিল সেটা কেমন ছিল? স্ট্রাইট, মানে কি ছিল? ডোরা কাটা। তোমরা যদি বলো এরকম ডোরা কাটা টুপি, মানে দাগ কাটা, হ্যাঁ ডোরা কাটা বলা হচ্ছে। এটা তোমার সঠিক অ্যান্সার। জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন অফ দ্য অ্যাঙ্কর্ড শিপ টু, জন অনুরোধ করেছিল ক্যাপ্টেনকে জাহাজে নিতে, টেক হিম অ্যালং, তার সঙ্গে। তো টেক হিম অ্যালং হচ্ছে সঠিক অ্যান্সার। পরে কি আছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যটাকে সম্পূর্ণ করো। দ্য ক্যাপ উইল নেভার বি টেকেন অফ বাই এনি হিউম্যান হ্যান্ড, বলছে ক্যাপ যেটা কখনোই কেউ, মানে কোনো মানুষের হাত এটাকে খুলতে পারবে না, এটা বাক্য সম্পূর্ণ হচ্ছে। তো এনি হিউম্যান হ্যান্ড, এটা কিন্তু তোমাদের বাক্যের অর্ধেক অংশ বসিয়ে পূর্ণ করতে হচ্ছে, এটা দেওয়া আছে বাকিটাকে বসাতে হচ্ছে। এটা তুমি টেক্সটের মধ্যে কিন্তু পেয়ে যাবে, যে রিডিং সিন পার্ট দেওয়া আছে তার মধ্যে পেয়ে যাবে, এনি হিউম্যান হ্যান্ড কিন্তু বসাতে হবে। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, জন পুট অন দ্য সেলার্স ক্যাপ অ্যান্ড র্যান অফ টু দ্য সি, পরের দিন কি করেছিল? ঠিক পরের দিন জন তার টুপিটা মাথায় পরে, মানে সেলার টুপিটা মাথায় পরলো এবং কি হলো? র্যান আপ টু দ্য সি, এবং দৌড়ে কথা চলে গেল সমুদ্রে কিন্তু চলে গেল। তো
বাকিটা হচ্ছে এইটুকু অংশ, জন পুট অন দ্য সেলার্স ক্যাপ অ্যান্ড র্যান অফ টু দ্য সি। এটা তোমরা কোথায় পাচ্ছ? এটা পাচ্ছ কিন্তু টেক্সট থেকে। টেক্সট থেকে তোমরা এটাকে উঠিয়ে নেবে। পরে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন। হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য ওয়াইন ক্যাপ? বলছে কেন পরিমাণব জনকে একটা টুপি অফার করেছিল, কেন একটা টুপি দিয়েছিল? পরিমাণব জনকে কেন টুপি দিয়েছিল, মানে হাওয়া ভর্তি টুপি। কেন? দেখো এখানে উত্তরটা তোমরা এখান থেকে সাজাবে। দ্য ফেয়ারি ম্যান অফার্ড, এখানে যখন পাস্ট থাকছে তখন এই জায়গাটা আমাকে পাস্ট করতে হচ্ছে, তোমরা মনে রাখবে। এটা টেন্সের ব্যাপার আছে, টেন্সের আলাদা ক্লাস করাবো, তখন তোমরা সঙ্গে দেখবে, সঙ্গে থাকবে। তো ফেয়ারি ম্যান অফার্ড জন দ্য ওয়াইন কাপ, তোমরা এইখানে কিন্তু অ্যান্সারটা অর্ধেক কিন্তু পেয়ে যাচ্ছ। প্রশ্ন থেকে অ্যান্সারটা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ইংরেজিটা বুঝতে সুবিধা হবে, পরীক্ষায় কিন্তু নাম্বারও ভালো হবে এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো কি করলো, দেখো উত্তরটা নিয়েছে, দ্য ফেয়ারি ম্যান অফার্ড জন দ্য ওয়াইন ক্যাপ। আর হোয়াই থাকলে কি করছি আমরা? হোয়াই থাকলে আমরা বিকজ দিয়ে উত্তরটা আমাদের শুরু করতে হয় স্টার্টিং এ। তো বিকজ কেন তাহলে পরিমাণটা অফার করেছিল জনকে টুপিটা? তো কারণ জন হ্যাড কেপ্ট হিম সেফ, মানে জন কি করেছিল? নিরাপদে রেখেছিল। জন নিরাপদে রেখেছিল কাকে? সেই কচ্ছপটিকে, যে কচ্ছপ পরবর্তীতে কি পরিমাণে পরিণত হয়েছিল। বাই পুটিং হিম অন হিজ হেড লাইক এ হ্যাট, টুপির মতো তাকে মাথায় বসিয়ে রেখেছিল। কাকে? সেই টার্টেলকে। তার পরিবর্তে কিন্তু পরে যখন পরিমাণে পরিণত হলো সেই টার্টেলটি, পরে কিন্তু কৃতজ্ঞতা স্বরূপ তাকে একটা টুপি দিল, হাওয়া ভর্তি টুপি। কেন দিল? তাহলে যাকে, মানে যেহেতু টার্টেলকে মানে টুপির মতো করে মাথায় সে রেখেছিল, অর্থাৎ জন। দেখো এটা রিডিং আনসিন আছে, তোমরা আনসিন টপিকটা পড়ে নেবে ভালো করে, তাহলে কিন্তু কোনো উত্তর করতে অসুবিধা হবে না। চেষ্টা করবে ভালো করে পড়তে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কিন্তু ফোন করবে এই নাম্বারে 7384815990। এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সময়, এনি কাইন্ড অফ হেল্প আমি তোমাদের সাহায্য করব। তো তোমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে মিনিংটাকে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তোমরা জানো টি সত্যের জন্য টি লিখতে হবে এবং ফলসের জন্য, মিথ্যার জন্য এফ লিখতে হবে। দ্য জারোয়াজ অফেন ট্রাভেল টু নর্থ সিঙ্ক আইল্যান্ড টু কালেক্ট ফুড। জারোয়া একটা উপজাতি, তারা কি করেছিল? তারা নর্থ সিঙ্ক আইল্যান্ডে যেত টু কালেক্ট ফুড। তারা কি করার জন্য? খাবার সংগ্রহ করার জন্য। আমরা রিডিং এর যদি পড়ি আনসিনটাকে তাহলে দেখতে পাবো। তো তার মধ্যে কিন্তু অন্য অর্থ বলা আছে, সো এটা কিন্তু ফলস দেখাচ্ছে। তোমরা সেখানে মিলে নেবে। দ্য নেম অফ দ্য প্যারেন্ট ট্রাইব অফ দ্য জারোয়াস ইজ বিলিভ টু বি জঙ্গিল। বলছে কি নেম অফ দ্য প্যারেন্ট ট্রাইব, মানে প্যারেন্ট ট্রাইব যারা, মূল যারা উপজাতি, তাদের কি, তাদের নামটা জারোয়া, যেটাকে বলা হতো কি জঙ্গিল বলে বিশেষ করা হতো। ট্রু কিন্তু এটা। তো দ্য বোজ অফ জারওয়াস আর মেড ফ্রম চইউড। চই এক প্রকার গাছ বা কাঠ বলো, সেই কাঠ থেকেই সেই জারোয়ারা কি করতো? ধনুক বানাতো। এটাও কিন্তু ট্রু। ফিল ইন দ্য চার্ট কি বলেছে? দ্য জারওয়াস হান্ট পিগ অ্যান্ড টার্টেল। জারোয়ারা কি কচ্ছপ আর হচ্ছে পিগ মানে শুকর, এটাকে তারা শিকার করতো। এটা কি কমপ্লিট দি সেন্টেন্স কিন্তু হচ্ছে, মানে ফিল ইন দ্য চার্ট, মানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটাকে ফিল আপ করতে হচ্ছে। তোমরা দেখে নেবে দুটো চার্ট আছে এখানে, ওই চার্টে কিন্তু বসছে। তাহলে জারোয়ারা কি শিকার করতো? পিগ অ্যান্ড টার্টেল। জারোয়াজ লিভ ইন, জারোয়ারা বাস করতো, মানে কোথায় বাস করে? পার্টস অফ সাউথ আন্দামান অ্যান্ড মিডিল আন্দামান আইল্যান্ড, দুটো জায়গায় বাস করতো। কি আন্দামানের হচ্ছে দক্ষিণ অংশ একটা, আর হচ্ছে মধ্য আইল্যান্ডে তারা বাস করতো জারোয়ারা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। ভার্বের সঠিক রূপ দিয়ে বাক্যগুলো পূর্ণ করতে হবে, সঠিক করতে হবে আর কি। দেখো এখানে কি আছে? আই শ্যাল কমপ্লিট মাই প্রজেক্ট বাই নেক্সট সানডে। এটা একটা ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল ফিউচারে কিন্তু বাক্যগুলো করতে হচ্ছে।
সো সেই জন্য এখানে কি হলো, শ্যাল কমপ্লিট। হ্যাঁ, শ্যালের পরে সবসময় ভার্বটা প্রেজেন্ট ভার্ব বসে। তো এটাই কিন্তু সঠিক উত্তর, যেহেতু নেক্সট সানডেতে প্রজেক্টটা কমপ্লিট হবে এরকম অর্থ আছে, তাই এটা শ্যাল কমপ্লিট করতে হচ্ছে, অন্য অপশনটা কিন্তু হচ্ছে না। দ্য কাকু সিংস ইন স্প্রিং। কাকু মানে কোকিল বসন্তে ডাকে, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেজন্য এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়ের যুক্ত হয়, এখানে এস যুক্ত হয়েছে। তো সো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এখানে সিংসটা হয়েছে। বাদ বাকি যেটা স্যাং বা সাং বলো, যাই বলো, বা হ্যাভ সাং, এগুলো কিন্তু হচ্ছে না। অ্যাড সুইটেবল প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স মানে বোঝো, মূল শব্দের রুট ওয়ার্ডের আগে যেটা বসে সেটা হলো প্রিফিক্স, আর রুট ওয়ার্ডের পরে যেটা বসে সেটা হচ্ছে সাফিক্স। ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947। বলছে ভারতবর্ষ একটা স্বাধীন দেশে পরিণত হয়েছিল 1947-এ। 1947 সালে ভারত কি হয়েছিল, স্বাধীনতা লাভ করেছিল। তো ডিপেন্ডেন্ট হচ্ছে পরাধীন, এটা হচ্ছে রুট ওয়ার্ড। হ্যাঁ, পরাধীন, আমরা ব্রিটিশের আন্ডারে আমরা ছিলাম, তোমরা জানো। হ্যাঁ, বহু বছর লড়াই করতে, সংগ্রাম করতে হয়েছিল আমাদের দেশের বিপ্লবীদের। তো এই ডিপেন্ডেন্ট শব্দের আগে লেগেছে কি, ইন শব্দটা। সো ইনটা হচ্ছে কি, ইনটা হচ্ছে একটা প্রিফিক্স শব্দ। প্রি মানে আগে, ফিক্স মানে লাগানো, আমরা কিন্তু আগে লাগিয়ে দিয়েছি, প্রিফিক্স শব্দ, প্রিফিক্স ওয়ার্ড আর কি, যাই হোক। তারপর কিন্তু ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি, এটা একটা স্বস্তির জার্নি। হ্যাঁ, তাহলে কমফর্ট একটা রুট ওয়ার্ড, তার সঙ্গে কি হয়েছে, অ্যাবেল। হ্যাঁ, অ্যাবেল শব্দটা যুক্ত হয়েছে, এটা ছিল একটা স্বস্তির ভ্রমণ, কমফোর্টেবল। চেঞ্জ দ্য ভয়েস, দ্য হান্টার হ্যাজ কিল 2 ডিয়ার। এখানে বলে দেখো, সাবজেক্ট দ্য হান্টার, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তোমরা জানো। আর 2 ডিয়ার হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সামনে নিয়ে আসলেই ভয়েস চেঞ্জ হয়ে যেতে, জানো। 2 ডিয়ার সামনে এসেছে, 2 ডিয়ার হচ্ছে বহু বচন আছে, প্লুরাল নাম্বার আছে, প্লুরাল আছে, তাই এটা আমরা কি করছি, এটা কিন্তু হ্যাভ করে দিচ্ছি, কারণ হ্যাভটা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন হয়। আর তার সঙ্গে কি হয়, তোমরা জানো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস পাস্ট পার্টিসিপল, এটার পাস্ট পার্টিসিপল দেওয়া আছে অলরেডি, এরকম হচ্ছে, আর বাই হয়ে তারপরে দা হান্টার করতে হচ্ছে। তারপর কি, ওয়াজ হি ড্রিঙ্কিং মিল্ক, বলছে সে কি দুধ পান করছে, এটা কোশ্চিন ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু ভয়েস চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু অ্যাসার্টিভ নয়। তো এটা সরাসরি এভাবে অ্যান্সারটা করা যেতে পারে। হ্যাঁ, ওয়াজটা সামনে যেখানে সেখানে করলেই হবে, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল বাক্যটা, তাই এটা কি, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু আমরা ভয়েসটা করব, যার মধ্যে কি হয়, ওয়াজ বিং, ওয়ার বিং প্লাস পাস্ট পার্টিসিপলের প্রয়োজন হয়ে থাকে। তো এখানে কি হয়েছে, ওয়াজটা সামনে এসেছে, আর মিল্ক বিং ড্রাঙ্ক বাই হিম, এটা তোমরা দেখছো ঠিকই, কিন্তু উত্তরটা তো বুঝতে পারছো না। তো আমি একটা আলাদাভাবে এখানে তোমার দেখানোর চেষ্টা করেছি। কি করবে, প্রথমত এই ওয়াজটাকে তোমরা ভেতরে নিয়ে যাবে, সাবজেক্টের ভেতরে নিয়ে গিয়ে বাক্যটাকে অ্যাসার্টিভে প্রথমত পরিণত করে নিতে হবে। যদি আমরা প্রথমত অ্যাসার্টিভ করে নিই, তাহলে কি হবে, হি ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক, সরি। তাহলে এটা আমি যদি ভয়েস চেঞ্জ করি, তাহলে মিল্কটা সামনে আসছে, মিল্কটা সামনে আসলে কি হচ্ছে, মিল্ক ওয়াজ, দেখো, মিল্ক ওয়াজ বিং ড্রাঙ্ক বাই হিম, এটা হলো। এইবার ধরো এই যে ওয়াজটা পেয়ে গেলাম, এই ওয়াজটা আমি সামনে নিয়ে আসলাম, অর্থাৎ এই ফর্মে নিয়ে যাচ্ছি, ওয়াজ মিল্ক বিং ড্রাঙ্ক বাই হিম। শুধু ওয়াজটাকে বাইরে নিয়ে আসলি, এটা কি প্রশ্নবোধক চিহ্নটা এখানে তোমাকে দিতে হচ্ছে, তাহলে বাক্যটা কিছু হলো, ইন্টারোগেটিভে ভয়েস চেঞ্জটা কিন্তু হয়ে গেল। চেঞ্জ ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড ভাইস ভার্সা। বলছে ডাইরেক্ট থাকলে ইনডাইরেক্ট করো, ইনডাইরেক্ট থাকলে ডাইরেক্টে পরিণত করতে হবে। এটা ন্যারেশন, দেখতে পাচ্ছ, ন্যারেশনের কিন্তু প্রচুর ব্যাপার আছে। তো ন্যারেশনটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে, আমি চেষ্টা করবো তোমাদের শেখানোর জন্য। তো এখানে অ্যান্সারটা জাস্ট করে দিচ্ছি মোটামুটি বুঝিয়ে দিয়ে, বাকিটা আমি ন্যারেশনে আলাদা ক্লাস করাবো,
তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু একদম সবার আগে ভিডিওটা তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। রতন সেইড, বেলা ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস এভার এগেন। দেখো রতন বলছে, বেলা আমি তোমার মুখ কখনো দেখতে চাই না, কোনোদিন দেখতে চাই না। দেখতে পাচ্ছ রাগারাগি হয়েছে, তাই হচ্ছে বেলাকে বলছে কোনোদিন তোমার মুখ আমি দেখতে চাই না। এটা ইন্টারেস্টিং কথা বলেছে যাকে। তো কি বলছে, এটা আমরা কি করবো, রতন সেই, দেখো এখানে এটা অ্যাসার্টিভে আছে, নেরেশনটা এই বাক্যটা অ্যাসার্টিভে আছে। তো অ্যাসার্টিভে করলে কি হয়, এই সেইট থাকলে সেইটটাকে সেইট করতে পারি, আবার আমরা কি করতে পারি, টোল্ড করতে পারি। তো এখানে কি করেছে দেখা যাক, এটা টোল্ড করা আছে। রতন টোল্ড, কাকে বললো, বেলা। বেলা কি মেয়ে, মেয়ের ক্ষেত্রে কি হয়, সি হয়, হার হয়। আর রতনের ক্ষেত্রে কি হয়, বয়েজ, ছেলে বা মেল, তার ক্ষেত্রে হি হয়। তো এখানে হি যে হয়েছে দেখো, হিটা কিন্তু অ্যাকচুয়ালি রতন। এখানে আই কিন্তু হচ্ছে রতন। রতন সেইড বেলা আই ডোন্ট ওয়ান্ট টু সি, মানে আইটাকে রতন, রতন বেলাকে বলেছিল আমি তোমার মুখ দেখতে চাই না কখনো, তাহলে আইটা হচ্ছে রতন। সো এখানে রতনের পরিবর্তে কি হলো, এখানে হি হয়ে গেল। বুঝতে পারছো, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই বাক্যটা পাস্ট ইন্টু হয়ে গেল। অর্থাৎ এখানে পাস্ট থাকলে এদিকেও পাস্ট করতে হয়, এই জায়গাটা ইট হয়ে গেল। ডিড নট ওয়ান্ট টু সি হার ফেস, হার কেন, কারণ বেলা হচ্ছে মেয়ে, তাই বেলার পরিবর্তে বসেছে হার, ফেস এভার এগেন। তো এই হচ্ছে ন্যারেশন। এটা মনসুর asked his teacher why the earth revolves around the sun. মনসুর জিজ্ঞাসা করেছিল তার শিক্ষককে কেন পৃথিবী সূর্যের দিকে মানে ঘোরে, রিভলভস করে। মনসুন সেইড টু হিজ টিচার, হ্যাঁ এটা কিন্তু সেইড টু করা আছে দেখো, হ্যাঁ এটা আস্ক করেছে, এটা ছিল ইনডাইরেক্ট করা আছে, উত্তর করে দেওয়া আছে, আমরা ডাইরেক্ট করব, তাই এখানে সেইড টু হচ্ছে, এই সেইড টুটা কিন্তু আস্ক হয়ে যায় ইন্টারেটিভে। তো এটা সেইড টু হিজ টিচার, তার শিক্ষককে বলেছিল, কি বলেছিল, হোয়াই ডাজ দ্য আর্থ রিভলভ রাউন্ড দ্য সান, প্রশ্ন করেছে যে কেন পৃথিবী সূর্যের দিকে ঘোরে। তাহলে এখানে কিন্তু হোয়াই কথাটা কিন্তু এটা চলে আসলো, কিন্তু কি হলো, এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার জন্য ডাস শব্দটা কিন্তু এখানে এক্সট্রা কিন্তু যুক্ত হয়ে গেছে এখানে, হ্যাঁ। তারপরে বাদ বাকিটা দ্য আর্থ রিভলভ রাউন্ড দ্য সান, এভাবে হচ্ছে। অ্যাকচুয়ালি এর ব্যাখ্যা অনেক কিছু আছে, তোমাদের পরপর আমি করাবো, এরপরে যে ভিডিওগুলো আসবে তোমরা দেখবে সেখানে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, ব্রেক অ্যাপার্ট মানে ভেঙে সব আলাদা হয়ে যাওয়া, এটা কি বলা হচ্ছে, স্প্লিট, টুকরো খণ্ড করা। নেটিভ মানে পুরনো প্রাচীন কিছু, ইন্ডিজেনাস এটা কিন্তু দুটো ওয়ার্ড, যেটার জন্য কিন্তু ভালো মার্কস থাকে। মাধ্যমিকে কিন্তু এরকম 4টে ওয়ার্ড থাকে, তোমরা এখন থেকে ভোকাবুলারিটা ভালো করে করবে। এটা ভোকাবুলারির মধ্যে পড়ছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামারটা দেখলে আবার ভোকাবুলারি দেওয়া আছে। এটা আনসিন প্যাসেজ থেকে তোমাদের কি করতে হবে, এই ওয়ার্ড এরকম দিয়ে দিবে, সেই ওয়ার্ডের মিনিংটা আনসিন থেকে দুটো ওয়ার্ড তোমাদের খুঁজে বসাতে হবে এরকম, তাহলে তোমার কিন্তু পাক্কা কিন্তু নাম্বার যত সম্ভব একটাতে 2 মার্কস করে থাকে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের কোশ্চিন ব্যাংক রায়ান মার্টিনের সমাধান। তোমরা দেখলে খুব 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 যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বন্ধু বান্ধব কিন্তু অবশ্যই বলবে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকার জন্য। আমার নেক্সট যে স্কুল সমাধান সেগুলো কিন্তু আসতে চলেছে, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, লক্ষ্য রাখবে। ওকে, থ্যাংক ইউ।